আমেরিকার সঙ্গে চুক্তি স্থগিতের ঘোষণা তেহরানের। ইরানের ১১৬টি টাওয়ার ধ্বংস করেছে সেন্টকম। সানায় হুথিদের বিশাল বিক্ষোভ, সৌদি আরবের বিরুদ্ধে সংঘাত জোরদারের হুঙ্কার। ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বাহিনীর ধরপাকড়, গত সপ্তাহে গুলিতে আহত কিশোরের মৃত্যু। সিরিয়ায় পাইপলাইন পুনর্নির্মাণে আমেরিকান কোম্পানি শেভরনের সাথে ইরাকের চুক্তি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুপা। ওয়াশিংটন দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত লঙ্ঘন করেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান, তেহরানও এখন আর সমঝোতা স্মারকের শর্ত পালন করবে না। অন্যদিকে এদিন দুপুরে হরমুজগান প্রদেশের ৩টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। এর আগে টানা সপ্তম রাতের মতো ইরানি ভূখণ্ডে ব্যাপক বিমান হামলা চালায় সেন্টকম। জবাবে এদিন কুয়েতে ইউএস সামরিক ঘাঁটি এবং ঘাঁটি সংলগ্ন ও তেল ও পানি পরিশোধন কেন্দ্রে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওয়াশিংটনের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। সাম্প্রতিক সংঘাতের তীব্রতায় শনিবার প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্থগিতের কথা জানালো ইরান। তেহরানে এদিন সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান, হরমুজ প্রণালীতে ইরানি কর্মকর্তাদের নির্ধারিত রুট উপেক্ষা করে আমেরিকান প্রশাসন জোরপূর্বক জাহাজগুলোকে বিকল্প পথে চলতে বাধ্য করছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির বরাতে বাঘেই জানান, তেহরানও এখন সমঝোতা স্মারকের শর্ত পালন করবে না। বাঘেই বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে এই চাপিয়ে দেওয়া যুদ্ধে নিজেদের রক্ষা করতে তারা প্রস্তুত। নতুন সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টাও সমঝোতা স্মারক স্থগিতের ঘোষণা দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। আমি ঘোষণা করছি যে এটি শেষ। আলোচনা এবং যুদ্ধ উভয় অধ্যায়ই এখন শেষ। আগামী 2 বা 3 দিনের মধ্যে আমেরিকানরা যদি এই যুদ্ধ অব্যাহত রাখে, তবে আমরা সম্পূর্ণ আক্রমণাত্মক ও ধ্বংসাত্মক এক নতুন অধ্যায়ে প্রবেশ করব। এরই মধ্যে শনিবার স্থানীয় সময় দুপুরে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় নতুন করে 3টি বিমান হামলা চালিয়েছে আমেরিকান বাহিনী। এই হামলায় কোনো বেসামরিক হতাহতের খবর নিশ্চিত না হলেও প্রদেশটির গভর্নর জানান, ইউএস হামলায় অন্তত ১১৬টি টেলিকমিউনিকেশন টাওয়ার সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে। এর আগে টানা সপ্তম রাতের মতো ইরানের সামরিক লজিস্টিক্স ও ভূগর্ভস্থ অস্ত্রাগারে সফল হামলার কথা জানিয়েছে সেন্টকম। শুক্রবার দিবাগত রাতের হামলার ফুটেজ প্রকাশ করে সেন্টকম জানায়, মধ্যরাতে মোতায়েন থাকা ৫০,০০০-এরও বেশি আমেরিকান সেনা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এসব হামলার জবাবে ওয়াশিংটনের উপসাগরীয় মিত্রদের ওপর একই দিনে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। যুদ্ধবিরতি ভেঙে যাবার 1 সপ্তাহের মাথায় এই পাল্টা আঘাতে রণক্ষেত্রে রূপ নিয়েছে পুরো অঞ্চল। ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কুয়েত। দেশটির মাঙ্গাফে অবস্থিত কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি প্রধান তেল শোধনাগার এবং একটি পানি শোধন কেন্দ্র সরাসরি আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি ক্যাম্প আরিফজানে অবস্থিত আমেরিকান সামরিক সহায়তা কেন্দ্র ও আলী আল সালেম বিমান ঘাঁটির রাডার সিস্টেম ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। সৌদি আরবের সাথে চলমান উত্তেজনা ও বিরোধের জেরে ইয়েমেনের রাজধানী সানায় বিশাল সমাবেশ করেছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার হুথি গোষ্ঠীর শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথির আহ্বানে সাবাইন স্কোয়ারে জড়ো হন হাজার হাজার সমর্থক। বিক্ষুব্ধ জনতা সৌদি জোটের বিমান হামলা ও অবরোধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সামরিক তৎপরতা বাড়ানোর স্লোগান দেন। ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠীটি সম্প্রতি সানায় একটি ইরানি বিমান অবতরণে রিয়াদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলে। সৌদি আরব বিরোধী স্লোগানে মুখর ইয়েমেনের রাজধানী সানার সাবাইন স্কোয়ার। শুক্রবার হুথি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতার আহ্বানে বিক্ষোভে নামে সশস্ত্র এই দলটির হাজারো সমর্থক। রিয়াদের সাথে চলমান সংঘাত আরও জোরদারের দাবিতে ক্ষোভ জানান তারা।
গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথির ডাকে আয়োজিত এই বিশাল সমাবেশ থেকে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের আন্তর্জাতিক সামরিক জোটের কঠোর সমালোচনা করা হয়। বিক্ষোভকারীরা হুথি পতাকা এবং প্রতীকী মিসাইল হাতে নিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর হুঙ্কার দেন। সতর্কবার্তা ও গণজাগরণে ইয়েমেনের সব প্রদেশ এবং রাজধানী সানার সাবাইন স্কোয়ারে মানুষ রাজপথে নেমে এসেছে। এটি সৌদি, আমেরিকান এবং জায়নবাদী শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তা যে ইয়েমেনের জনগণ কখনোই আত্মসমর্পণ, অধীনতা ও অপমান মেনে নেবে না। আমরা বিশ্বকে জানাতে এসেছি যে ইয়েমেন এখন আর সৌদি আরবের বাড়ির আঙিনা নয়। পূর্ববর্তী সরকারের আমলে যা ঘটেছে তা আর হতে দেয়া হবে না। সৌদি আরবের ফাইলে আটকে থাকা শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হবে। এই সতর্কতা হালকাভাবে নিলে তার ইয়েদের জন্য ভালো হবে না। মূলত চলতি সপ্তাহের শুরুতে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি জোটের বিমান হামলাকে কেন্দ্র করে নতুন এই উত্তেজনা তৈরি হয়। হুথিদের দাবি, একটি মানবিক ফ্লাইটে তাদের আটকে পড়া নাগরিকদের বহনকারী একটি ইরানি বিমান অবতরণ ঠেকাতে এই হামলা চালায় সৌদি আরব। যদিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের জাতীয় সরকারের দাবি, ইরান থেকে সামরিক সহায়তা আনার জন্য এই বিমানবন্দরটি ব্যবহার করছে হুথিরা। ইয়েমেন সংকটের আন্তর্জাতিক সমাধান ও শান্তি আলোচনা যখন মুখ থুবড়ে পড়ে আছে, ঠিক সেই মুহূর্তে দীর্ঘদিনের নীরবতা ভেঙে সানার এই গণজাগরণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে অস্থিরতার আভাস দিচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। অধিকৃত ওয়েস্ট ব্যাংকের রামাল্লায় ইসরায়েলি সেনাদের গুলিতে আহত এক প্যালেস্টিনিয়ান কিশোর মারা গেছে। শনিবার 17 বছর বয়সী ফাদি হামদাল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এক সপ্তাহ আগে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা রামাল্লার আল মুঘাইর গ্রামে হামলা করলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। পরে দখলদার বাহিনী ঘটনাস্থলে গিয়ে গুলি চালালে ওই কিশোর গুলিবিদ্ধ হয়। অন্যদিকে হেব্রনে এদিন ইসরায়েলি সেনারা এক বৃদ্ধ ও তার ছেলে সহ 10 প্যালেস্টিনিয়ানকে গ্রেপ্তার করেছে। এছাড়া বেথেলহেমের হুসান গ্রামে মসজিদে হানা দিয়ে ফজরের নামাজ আদায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়ে তাদের উপর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এদিন আল আরকুব গ্রামেও প্রবেশ পথ বন্ধ করে এক প্যালেস্টিনিয়ানের উপর হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ওয়াশিংটনে পশ্চিমা জ্বালানি ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে $60 বিলিয়ন প্রাথমিক চুক্তি সই করেছে ইরাক। শুক্রবার ইউএস ইরাক বিজনেস সামিটে এসব চুক্তি স্বাক্ষর করে বাগদাদ। চলমান ইরান সংকটের কারণে কৌশলগত হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে আমেরিকান জ্বালানি জায়ান্ট শেভরনের সাথেও বড় চুক্তি করেছে আল জায়েদি সরকার। বসরার দ্বিতীয় কুর্না এবং নাসিরিয়াহ তেল ক্ষেত্রে বিনিয়োগ করবে শেভরন। এর অংশ হিসেবে ইরাক ও সিরিয়ার মধ্যকার সহযোগিতা চুক্তির অধীনে ইরাকের জ্বালানি হাব কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বানিয়াস বন্দর পর্যন্ত দীর্ঘদিন বন্ধ থাকা অপরিশোধিত তেলের পাইপলাইনটি পুনর্নির্মাণ করা হবে, যা বাস্তবায়ন করবে শেভরন। এছাড়া জ্বালানি খাতের পাশাপাশি ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংকের সাথেও আনুষ্ঠানিক চুক্তি করেছে ইরাক। সামিটে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জায়েদি জানান, সবার জন্য উন্মুক্ত ও সহযোগিতাপূর্ণ নীতিতে কাজ করছে তার সরকার। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।